বিশেষ করে কুলিং ফ্যানের কারণে কি কি প্রবলেম হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বিশেষ করে যারা আপনারা 4 MB ক্যাশের প্রসেসর বা আপনারা 6 MB ক্যাশের প্রসেসর আপনারা ব্যবহার করেন, তো তাদের জন্য আমি বলতেছি আপনারা ভালো মানের একটি কুলিং ফ্যান ইউজ করবেন। কেননা কুলিং ফ্যানটি যদি ভালো না থাকে বা কুলিং ফ্যানের কোথাও যদি প্রবলেম থাকে বা কুলিং ফ্যানের যে 4টা লক আছে এখানে কোনো একটি লক যদি ভালোভাবে যদি মাদারবোর্ডের সাথে যদি অ্যাডজাস্টিং না হয় তাহলে কিন্তু কম্পিউটার 10 মিনিট 20 মিনিট বা অনেক সময় 1 ঘন্টা পরে চলে একবারে বন্ধ হয়ে যাবে। তো এটি আমাকে অনেকে আপনারা প্রশ্ন করছিলেন যে আপনাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়, মূলত এই কুলিং ফ্যানের কারণেই বন্ধ হয়ে যায়। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে কুলিং ফ্যান 4টি লক থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটি কুলিং ফ্যানের মধ্যে বিশেষ করে 3টি লক আছে আর হচ্ছে একটি লক নেই, আর 3টির মধ্যে একটি লক হচ্ছে ভাঙ্গা। তো এরকম যদি আপনাদের কুলিং ফ্যান থাকে আপনারা প্রথমত যে কাজটি করে নেবেন এটি হচ্ছে আপনারা বিশেষ করে যে ভাঙ্গা যে লকটি আছে এটিকে আপনারা আগে খুলে নেবেন। আমরা এখন খুলে নিচ্ছি। আর খুলতে হবে আপনারা টুইজার দিয়ে ভালোভাবে আপনারা এক পাশে দেখবেন যে একটা লক আছে, এটা একটু উপরে উঠিয়ে দিবেন, হালকাভাবে উঠানোর পরে এভাবে একটু চাপ দিবেন। তারপর হচ্ছে পিছনে আরেকটি লক আছে, তো লকটিতে হালকাভাবে ধরে আপনারা যখন প্রেস করবেন এটি খুলে যাবে। তো এই পাশের 2টা লকই কিন্তু ভালো আছে। তো আমরা এখন যে কাজটি করব, আমরা যে এখানের যে ভালো একটি লক আছে তো আমরা এটি খুলে নিব এই পাশ থেকে। তারপর যে কাজটি করতে হবে, এখন আমরা বিশেষ করে যেহেতু আমাদের এই পাশের লকটি ভালো আছে, এখন আমরা এর যে অপোজিট সাইড আছে অপোজিট সাইডের মধ্যে আমরা এখন বিশেষ করে যে কুলিং ফ্যানটি আছে আমরা এটি অ্যাডজাস্ট কুলিং ফ্যানের যে লকটি আছে এটি আমরা লাগিয়ে নিব। তো আমরা এখন বিশেষ করে কুলিং ফ্যানের যে বিশেষ করে সাদা অংশটি আছে লকটি আছে আমরা এটি লাগিয়ে নিব। তো আমরা এখন লাগানোর পরে এর যে উপরের যে কালো অংশটি আছে এটিও আমরা খুবই সূক্ষ্মভাবে আমরা এইভাবে লাগিয়ে দিব। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের এখন যে লক আছে তো আমাদের এই লকটিও লেগে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের যে লক আছে তো আপনার একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, কুলিং ফ্যানের যদি 3টা লক যদি ভাঙ্গা থাকে বা 3টার থেকে একটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে যদি আপনারা কুলিং ফ্যানটি লাগান তাহলে কিন্তু যে 3টা লক আছে এই 3 পাশে বিশেষ করে চাপ পড়বে আর এক পাশে কিন্তু উপরের দিকে উঠে থাকবে। ওই ক্ষেত্রে কিন্তু কুলিং ফ্যানটি কিন্তু ভালোভাবে কাজ করবে না। আর কোনাকুনি বিশেষ করে যে লক আছে 2টা অপোজিট সাইডে, তো এই পাশ থেকে এই পাশে যদি 2টা লক ভালোভাবে আপনারা লাগান তাহলে এই যে কুলিং ফ্যানের যে মাঝখানের যে অংশটা আছে এটা প্রসেসরের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে এবং এটা কোনো প্রবলেম করবে না। আবার অনেক সময় যদি এদিকে যদি একটা লক যদি ভাঙ্গা থাকে, ঠিক আছে, আর 3টা যদি ভালো থাকে তো আপনারা চাইলে অপোজিট সাইডের লকটাও ভেঙে ফেলে দিবেন আর কর্নারের 2 পাশে 2টা থাকলেই চলবে, তবে ভালোভাবে লাগাতে হবে এবং এখানে ভালোভাবে পেস্ট দিতে হবে। তো আমাদের যে এই কুলিং ফ্যানটা ছিল এটির প্রবলেম ছিল মূলত লকের প্রবলেম ছিল। আমরা লকের প্রবলেমকে আমরা ফিক্স করে ফেলছি। এখন যে কাজটি করতে হবে এর যে স্টিকার আছে আমরা এটি একটু উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা মোটামুটি এর যে স্টিকার ছিল এটা আমরা এখন উঠিয়ে নিচ্ছি। তো উঠানোর পর আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের কাছে যদি WD-40 যদি থাকে এই স্প্রেটি এটি আপনারা বিশেষ করে এর উপরের অংশে আপনারা দিয়ে দিবেন। তো আমরা বিশেষ করে এর উপরের অংশে দিয়ে দিচ্ছি এবং হালকা একটু ভিতরের সাইডে দিয়ে দিতে হবে। তাহলে দেওয়ার পর আপনারা হালকাভাবে এর মধ্যে ভালোভাবে একটু ঘুরিয়ে নেবেন এবং এর উপরের দিকে প্রেস করবেন এবং নিচের দিকে প্রেস করবেন। তো করার পর এখন আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের যে কুলিং ফ্যানটা ছিল এটি প্রপারলি ঘুরতেছে।
তো আমরা এখন বিশেষ করে আমাদের যে মাদারবোর্ডটি আমরা এখন রিপেয়ার করছি, তো এর মধ্যে লাগাবো এবং কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা বিশেষ করে এর মধ্যে যদি কোনো পেস্ট থাকে কুলিং ফ্যানের মধ্যে, তো পেস্টটা আপনারা হালকাভাবে ক্লিন করে নেবেন, নেওয়ার পরে ভালোভাবে পেস্ট আপনারা লাগিয়ে নেবেন। তবে বেশি পেস্ট আপনারা লাগাবেন না, কারণ বেশি পেস্ট যদি লাগান অনেক সময় এই পেস্টগুলো প্রসেসরের বিভিন্ন সাইডে লেগে এগুলো প্রবলেম হতে পারে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। তো এখন আমরা বিশেষ করে যে কুলিং ফ্যানটি আছে এটি আমরা মাদারবোর্ডের মধ্যে লাগাবো। তো আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা দেখব যে কুলিং ফ্যানটা প্রপারলি ঘুরে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা আপনারা ভালো করে ফ্যানটির মধ্যে খেয়াল করেন যে ফ্যানটি খুবই স্পিডে ঘুরতেছে এবং এটি প্রপারলি ওকে হয়ে গেছে। তো আমি আশা করি আপনাদের যত ধরনের কুলিং ফ্যান আছে, যেগুলো ব্র্যান্ডের কুলিং ফ্যান বা যারা গেমিং পিসি ইউজ করতেছেন, আপনাদের কুলিং ফ্যান প্রচুর পরিমাণে সাউন্ড করে, এগুলো প্রপারলি কাজ করে না। তো আমি 100% নিশ্চয়তা দিতে পারবো যে আপনারা আপনাদের যে কুলিং ফ্যানগুলো আছে এগুলো আপনারা এই অল্প একটি টেকনিক্সের মাধ্যমে আপনারা এগুলো রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন। আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও দিব। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।